তো দেখো 4 নম্বর অঙ্ক কী বলেছে, একটি বাসের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছে। তাহলে বাসটির লম্বা কত? একটি বাস আছে, বাসটির 1/3 অংশে লাল রং, 1/5 অংশে হচ্ছে সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং করেছে। ঠিক আছে, তাহলে বাসটি কত মিটার লম্বা? এবার ভাবো, বাসটির 3 ভাগের 1 অংশ, মানে এইটা এই কথার অর্থ কী? যে লাল রং করেছে, বাস আছে, ওই বাসটা যদি সমান 3টা ভাগ করি, তার মধ্যে একটা অংশ, এই অংশটা হচ্ছে লাল করেছে। বোঝা গেছে? ওদের ভাষাগুলো বোঝাচ্ছে, অঙ্কের ভাষা, ঠিক আছে? কিন্তু বাসটি যদি সমান 5টা ভাগ করি, এই একই সাইজের বাস ধরো, তাই না? একই সাইজে আঁকার চেষ্টা করছি, এতটা ধরো বড় রাখলাম। যদি 5 ভাগ করে, মানে 1 2 1 2 3 4 5, 1 2 3 4 5, যদি এই একই সাইজে বাস্কেট, ঠিক আছে, এটাকে যদি সমান 5টা ভাগ করি, তার মধ্যে একটা ভাগ অংশ, এটা কি? এটা হচ্ছে সবুজ রং করেছে। বোঝা গেছে কি বললাম? বেশ, এবার বলো যে বাসটি, বেশ, আর বাকি কি বলেছে? বাকি যত মিটার পড়ে আছে, তাহলে 14 মিটার হলুদ রং দিয়েছে। তাহলে বাসটি কত মিটার লম্বা? এবার ভাবো, যদি তোমাকে বলতো যে এই লাল রং, এই 3 ভাগের 1 অংশে লাল রং করেছে এবং এই 3 ভাগের আরেক অংশ হচ্ছে সবুজ রং করেছে, তাহলে বলো যে বাকি কত অংশ পড়ে আছে? তাহলে তুমি দেখো, 3 ভাগের 1 অংশ লাল রং, আরও 1 অংশ হচ্ছে সবুজ রং, তাহলে বাকি 1 অংশ পড়ে আছে, মানে আমি বলতে পারতাম 3 ভাগের 1 অংশ হচ্ছে সবুজ রং। যদি তোমাদের বলে দিত যে বাকি এই অংশটাই হচ্ছে ধরো এই 14 মিটার ধরো এখানে করেছে হলুদ রং, ঠিক আছে, তাহলে কি বলতাম যে 3 ভাগের 1 অংশ, ঠিক আছে, এই 1 অংশতে করেছে হচ্ছে 14 মিটার রং। বোঝা গেছে কি বললাম? 1 অংশতে করেছে লাল, 1 অংশ করেছে সবুজ, আর বাকি 3 ভাগের 1 অংশ বাকি আছে নিশ্চয়ই, তাই না? 3 ভাগের 1 অংশ করেছে 14 মিটার। তাহলে টোটাল কত অংশ? 3 অংশ করেছে, তাহলে 3 অংশ সমান কত হবে? 14 গুণিত 3 করে দিতাম, তবে বেরিয়ে যেত উত্তরটা। যদি না বুঝতে পারো, অঙ্কটা করছি, দেখো কীভাবে দেখো তোমরা, ঠিক আছে? তো দেখো, একটি বাসের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল ও 1/5 অংশ সবুজ। এখানে যেহেতু নিচে দুটো অসমান, তাই দুটোকে যোগ করে নেবো যে কত অংশ টোটাল এক্সাক্ট লাল রং করেছে। তাহলে লাল প্লাস সবুজ, বোঝা গেছে? কত এক্সাক্ট রং হয়েছে সেটা দেখবো আমরা। তাহলে 1/3 যুক্ত 1/5 কত হচ্ছে দেখবো আমরা। 3 5 15 লসক হবে, 3 5 15, 5 3 15, তাহলে 8/15 কত হচ্ছে? 8/15, এত অংশ টোটাল রং হয়েছে, ঠিক আছে? বেশ, এবার রং করা বাকি কতটা আছে? 15 ভাগের মধ্যে 8 অংশ রং কিন্তু করে দিয়েছে, তাহলে 15 ভাগের মধ্যে কত অংশ রং করা বাকি আছে? বাকি কত অংশ আছে? 15 ভাগের মধ্যে কত অংশ বাকি আছে? 8 অংশ রং করে দিয়েছে, তাহলে 15 থেকে 8 বিয়োগ করবো, 7 অংশ, মানে 7/15 অংশ রং করা বাকি আছে, ঠিক আছে? এই বাকি অংশেই কি বলেছে? যে 14 মিটার হলুদ রং করেছে, তাহলে এই অংশটাতে নিশ্চয়ই হলুদ রং করেছে, তাহলে 7/15 অংশ, ঠিক আছে, এটা সমান সমান বলতে পারি যে 14 মিটার রং করেছে, 14 মিটার। বোঝা গেছে? এবার তাহলে এবার দেখো এটা কী করতে, ইকুয়েশন দেখো, 7x/15 করলাম বাই 14, ঠিক আছে, x সমান কত হয়ে যাবে? 14 গুণিত 15/7, 7 দুগুণে 14, 15 গুণে 30, বোঝা গেছে? তাহলে x সমান কত বেরিয়েছে? 30, এটা একটা ভ্যালু, ঠিক আছে? 30 সঙ্গে 15 গুণ করতে, কারণ টোটাল বাস কত? 15 অংশে, তাহলে 15 গুণিত যদি 30 করি, 3 × 45, 450 মিটার, এটা হচ্ছে টোটাল বাসের দৈর্ঘ্য, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আমি কিন্তু 1 অংশের ভ্যালু বার করলাম 30, বোঝা যাচ্ছে? 7 অংশের ভ্যালু 7 দিয়ে গুণ করলে 3 7 21 210 বেরিয়ে যেত, 1 অংশের বের করলাম 30। কটা অংশ আছে টোটাল? 15টা অংশ আছে বাসের, আমি করে নিচ্ছি 15টা অংশ, তাহলে 15 সঙ্গে 30 গুণ করলে 15টা অংশে বেরিয়ে গেলো 450 মিটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে?